বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের প্রাদুর্ভাব ও নিম্নচাপের দরুন আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়, দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে ৪ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে ৪ তারিখ পর্যন্ত। ৫ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, এই কারণে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো। ৩ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ৩ তারিখে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৪ তারিখেও কন্টিনিউ করবে। আগামী ৩ দিন ২ থেকে ৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। ৫ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী ২-৩ দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন ২ থেকে ৩ তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, এই জেলাগুলোয় আগামী দুদিন দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।